অনেকবার সিদ্ধান্ত করা থাকে যদি পিডব্লিউডি রুট না কিন্তু যদিও রুটটা পিডব্লিউডি নাই পরিষদের মাধ্যমে এটা ভেরিফাইজ করে দেওয়া হয়েছে। আপনারা অনেকেই জানেন যে আমরা অন্য পার্টি থেকে বিজেপিতে আসছি, আমি কংগ্রেস করতাম তখন। এটা অলরেডি ফান্ড রেজ হয়ে গেছে। আমবাসা পৌর পরিষদ নিয়ে নির্বাচন নষ্টগ্রাম নারবই আমবাসা 4 নম্বর ওয়ার্ড স্বর্গীয় শৈলেন্দ্র দাস বর্মন নিনগর এটা দলীয় সংগঠন নিয়ে একটা মিটিং গড়ুয়া মিটিং ও মিটিংও তিনি বিশিমতঙ্কা তিনি জেলানি সহসভাপতি চন্দন ভৌমিক আগিনী কাচাম পৌরপিতা ও নব এই আমবাসা পৌর পরিষদনি প্রাক্তন পৌরপিতা তাই তিনি বিশিমতম অরণি 4 নম্বর ওয়ার্ড যে বুসানাই প্রার্থী গোপাল সূত্রধর ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চানি জেলা সভাপতি এবং প্রাক্তন মন্ডল প্রেসিডেন্ট গাই বন ও 4 নম্বর ওয়ার্ড বুঝাও ক্যান্ডিডেট বন চুং জিতে রিনেন বাবাই ইলেকশন জিতে রিনেন বাবাই তিনি যে মিটিং মানে ও মিটিংও যে ফাইনাই যতন বন জিতে রিনেন বাবাই সময় তাঙ্গই থানাইকা বন জিতে রিনেন তো বতো জিতে নাই জিতে নানিয়া তিনি উদ্দেশ্য তিনি লক্ষ্য খায় এবং আছে যে বিনি যে মার্জিন তেবো পারেন তেবো আবার রেকর্ড পরিমাণে বড় জিতে নেনি তিনি ও উদ্দেশ্য ও লক্ষ্য থেকে চুন আরো তিনি মিটিং খাইকা এবং প্রত্যেকটা ওয়ার্ডের চুন আরো মিটিং খাইতে চুনি আমবাসা পৌর পরিষদের বিশৃঙ্গ 15টা আসন তম 15টা সিট 15টা বিশৃঙ্গ চুন 15টা মানে এবং রেকর্ড সংখ্যক ব্যবধানও চুন জিতে নেয়। ভোট ছাড়া যেমন 5 বছরের জন্য দিয়েছেন 5 করতে না পারলে সরিয়ে দেবেন, এটা আমি দৃঢ় প্রতিজ্ঞা করতেছি। এবং আরেকটা বিষয় হলো এই এলাকার উন্নয়নের জন্য সর্বদা ভারতীয় জনতা পার্টি কাজ করে। এটা আপনারা দেখেছেন 2018 সালের নির্বাচনের পর আমরা এখানে চন্দা সিপিএম পার্টিতে মনোনীত হয়েছিলেন। 2018 সালের পর থেকে ওনাকে আমরা পার্টিতে আনার জন্য পার্টির রাজ্য কমিটি জেলা সভাপতি ওনাকে বারবার ওনার কাউন্সিলর সহ আমাদের পার্টিতে আসছে। আসার পরও আমরা প্রায় 17 থেকে 1800 ঘর দিয়েছি আমরা 1 বছরের মধ্যে। আমরা ঘরের জন্য কোনো সমস্যা হয় না। আমরা যেই বাড়িতে যাই ঘর হয়েছে, ঘরের টেনশন নেই, ঘরের কোনো টেনশন নাই। টেনশন কি দেশের সমস্যা সমাধান করে দেন, খেয়াল করতে পারি না। অনেক বাড়িতে আমরা হয়েছি, অনেক বাড়িতে যাওয়ার পরে আমরা এই বিষয়টা আলোচনা হয়েছে। তো এই জন্য আজকে আমি মাননীয় বিধায়ককে বলেছিলাম যে আপনাদের সময় পান একটু আসবেন। উনি বলেছেন হ্যাঁ অবশ্যই আসবো, আমারও কথা আছে কিছু, উনি নিজে বলেছেন। যাই হোক এই কিছু কথা বলবো, আর বেশি উন্নয়নের কথা এখন বলার আপনি কাজ করার পরেই বলবো, বলবেন কাজ করতে পারে কি পারে না দেখবেন। তো সবার কাছে ক্ষমা প্রার্থী, যদি কোনো ভুল হয়ে থাকে আগে 25 তারিখ আপনি সকাল সকাল ভারতীয় জনতা পার্টির হয়ে ভোট দেবেন। একটা ভোট আপনার একটা মূল্যবান ভোট এলাকার উন্নয়ন, আপনার একটা ভোট এই আমার সঙ্গের বাড়ি পাশের বাড়ির এক মানুষের উন্নয়ন, এটা আমরা করতে পারি। সবাইকে নমস্কার, ধন্যবাদ।